আজকে আমি ভিডিওটি বানাচ্ছি, রিজনটা হচ্ছে যে 5 হাই ডিমান্ডিং স্কিলস অ্যান্ড সার্ভিসেস। তো এখানে যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করেন যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। আমি আগেই বলেছি সেকেন্ড ভিডিওতে, যে কোনো একটা স্কিল ডেভেলপ করবেন, যে কোনো একটা সার্ভিস দিবেন। সো স্কিলের মধ্যে প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং। এটা সবচেয়ে সহজ, যারা ইংলিশ ভালো জানেন তারা চাইলেই কাজটা করতে পারবেন। কন্টেন্ট রাইটিং খুবই সহজ, একটু ঘাটাঘাটি করলেই আপনি জানতে পারবেন যে কন্টেন্ট রাইট কিভাবে করতে হয় একটা ক্লায়েন্টের জন্য। আপনি কোন বিষয়ের উপর কন্টেন্ট রাইট করবেন সেটা একটা ব্যাপার। ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং আছে, ধরুন ফেসবুক এডের জন্য কন্টেন্ট রাইট করতে পারেন। আহ, কারো ইবুক রাইট করতে হবে, সেটার জন্য কন্টেন্ট রাইটিং আছে। অনেক কিছুর জন্যই লেখালেখি করতে হয়। সো আপনি যে কোনো একটু স্পেসিফিক সার্ভিসের উপর আপনার কন্টেন্ট রাইটিং স্কিলটা ডেভেলপ করতে পারেন। কপি রাইটিং হচ্ছে আপনার যে কন্টেন্টটা হচ্ছে সেই কন্টেন্টটাকে এমনভাবে তুলে ধরা যাতে একজন রিডার আপনার কন্টেন্টটা পড়ার জন্য উৎফুল্ল থাকে এবং সে পড়ে আনন্দ পায়। এটাই হচ্ছে মূলত কপিরাইটের কাজ। তো কপিরাইটিংটা এমনভাবে বা একটা স্ট্র্যাটেজি তৈরি করে যেটা আপনার কন্টেন্টকে আরো আকর্ষণীয় করে তোলে। তো এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। কন্টেন্ট রাইটার একজন কপিরাইটার হতে পারে, এবং কপিরাইটার যে ভালো কপিরাইটিং বুঝে তার ভ্যালু অনেক বেশি। একটা বিজনেসে কপিরাইটারের ভ্যালু অনেক বেশি। একটা ফেসবুক অ্যাড রান করতে গেলেও কপিরাইটারের প্রয়োজন হয়, কারণ এমন একটা কন্টেন্ট লিখতে হবে যেটা ফেসবুক অ্যাড দেওয়ার পরে মানুষ ওই অ্যাডটা দেখে এবং পড়ে। ভিডিও যে আমরা দেখি আকর্ষণীয় ভিডিওগুলো, ওগুলো কিন্তু কপিরাইটার দিয়ে লিখানো হয়। সো এগুলো আপনাদেরকে ভালো জানতে হবে। তারপরে যদি আমি বলি গ্রাফিক্স ডিজাইনের পার্টটা খুব সহজ। আপনি গ্রাফিক্সের যে রিলেটেড কাজ আছে, ব্যানার, পোস্টার, লোগো, এই ব্যাপারগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। এর জন্য আপনি দুইটি জিনিস শিখতে পারেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এবং আরেকটি অ্যাড হয়েছে খুব ইজি, ক্যানভা। ক্যানভা দিয়েও আপনি গ্রাফিক ডিজাইনিং এর কাজ প্রথমে শুরু করতে পারেন। তবে প্রফেশনাল কাজের জন্য আপনাকে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ভালো জানতে হবে। বিস্তারিত পরেও জানতে পারবেন। তারপর আমি যেটা বলবো, ওয়েব ডিজাইন, যেটা আমার সবচেয়ে প্রিয় কাজ এবং যেটা আমি এক্সপার্ট। এবং ওয়েব ডিজাইনের সাথে অনেকেই মনে করে অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা বোকামি। ডেভেলপমেন্ট শিখতে যাবেন না যদি আপনি ওয়েব ডিজাইন না বুঝেন। যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান, আপনার যে কোনো একটি স্কিল জানা থাকলেই হবে। ওয়েব ডিজাইনে হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জেকুয়েরির সাহায্যে আপনি ওয়েবসাইটটা ডিজাইন করবেন। যদি এইচটিএমএল, সিএসএস আপনার ভালো ধারণা থাকে, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়েও আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন উইদাউট এনি কোডিং স্কিল। অনেকেই আছে এইচটিএমএল, সিএসএস ঠিক মতো জানে না, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে মাসে 60-70 হাজার টাকা ইনকাম করছে। সো ইট ডাজন্ট ম্যাটার। সো আপনি যেটা করতে পারেন, ওয়েব ডিজাইন ভালো করে শিখুন, এইচটিএমএল, সিএসএস, জেকুয়েরি ভালো করে কোড করে ওয়েবসাইট ডিজাইন শিখুন। তারপর ওয়ার্ডপ্রেসকে শর্টকাট হিসেবে নিতে পারেন। ওয়েব ডিজাইন প্লাস আমি লিখি ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইটটা ডিজাইন করবেন, এতে আপনার কোড লিখতে হবে না এবং ফাস্ট ডিজাইন করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেকেই জানেন অনেক অনেক বেশি, কারণ যে কেউ উইদাউট কোডিং একটি ওয়েবসাইটকে এডিট করা থেকে শুরু করে কন্ট্রোল করা এবং তৈরিও করতে পারে। তারপরে যদি আমি বলি ওয়েব ডিজাইনের পর ভিডিও এডিটিং, বর্তমানে অনেক হাইপ তৈরি হচ্ছে ভিডিও এডিটিংয়ে, কারণ যুগ এখন সবাই ভিজুয়ালাইজটাই বেশি পছন্দ করে। ইউটিউব যেহেতু এত ভালো সার্ভিস দিচ্ছে ফ্রিতে, সো ভিডিও এডিটিংটা জানেনই। ভিডিও তৈরি হবে এবং আপনি ভিডিওটা এডিট করে দিবেন, কাট করা, কপি করা, কালার গ্রেড, এই বিভিন্ন কাজগুলো করা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল, ডিজিটাল মার্কেটিং। আপনি এই 4টি জিনিসে যে কোনো একটাতে এক্সপার্ট হচ্ছেন এবং আপনাকে সাথে এটাতেও নলেজেবল হতে হবে, অন্তত নলেজেবল। যদি মনে করেন এই 4টি আপনার দরকার নেই, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তাহলেও আপনি অনেক বেশি আয় করতে পারবেন। আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, মার্কেটিং এক্সপার্ট নই, স্ট্র্যাটেজিস্ট। আমি জানি এসইও কি। আচ্ছা, আগে বলে নেই ডিজিটাল মার্কেটিং কি কি আছে। এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড,
অ্যাড, আরও অনেক কিছু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে থাকে। ফানেল থাকে, কপিরাইট থাকে, ইমেইল মার্কেটিং থাকে, আরও অনেক কিছু থাকে। সো ডিজিটাল মার্কেটিংয়ে আমি এই সবগুলো বিষয় সম্পর্কে নলেজ রাখি, ধারণা রাখি, এবং একজন ওয়েব ডিজাইন যখন এক্সপার্ট খুঁজে তো অবশ্যই তার একটা ধারণা থাকে যে সে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে ইনকাম করবে, তার ব্যবসার উন্নতি করবে। তার যদি প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্ট সেল করবে, সার্ভিস থাকলে সার্ভিস সেল করবে অনলাইন থেকে। সো ওয়েবসাইট তৈরি হলো কিন্তু তার মার্কেটিং করা হলো না, তাহলে কাজ নেই। সো আমি অ্যাজ এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে একজন ক্লায়েন্টকে সার্ভিস দিই। যখন আমার ওয়েব ডিজাইনের কাজটি শেষ হয় তখন তাকে আমি ডিজিটাল মার্কেটিং অফার করি। যদি আপনার এই স্কিলটি এক্সটার্নালি থাকে ইটস বেটার, বাট আমার সাজেশন হচ্ছে প্রথমে এগুলো 2 থেকে 3 বছর রপ্ত করুন। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনার অনেক ক্লায়েন্ট থাকবে, তখন এক্সটার্নাল সার্ভিস হিসেবে ডিজিটাল মার্কেটিংটা দিতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট অনেক লং টার্ম হবে। আমি রেগুলার এগুলো প্র্যাকটিস করি। আমার টিম আছে এসইওর জন্য, ফেসবুক অ্যাডের জন্য, গুগলের জন্য, ইনস্টাগ্রাম অ্যাড, ইভেন আমার ইন্টার্নও আছে যারা ফ্রিতে আমাকে রিসার্চ করে রিসোর্সগুলো দেয় এবং আমি সেগুলো ব্যবহার করি, এবং এতে আমি প্র্যাকটিস করি। আমার কিছু ক্লায়েন্ট আছে লাস্ট প্রায় 2 বছর ধরে তাদের সাথে আমি কাজ করছি। গত 1 বছর ধরে আমি ফেসবুক অ্যাড এবং অ্যাড মার্কেটিং বা পেইড মার্কেটিংগুলোর কাজ করছি খুব ফ্লুয়েন্টলি। সো এগুলো আমার ইনকাম অনেক বৃদ্ধি করে। সো ডিজিটাল মার্কেটিংটা আপনি এক্সপার্ট না হন, জেনে রাখুন, এটা খুবই কাজে লাগবে। কিভাবে ক্লায়েন্ট পেতে হয় অনেক সাহায্য করবে। অনেক সময় মার্কেট প্লেসগুলোতে আপনি বসে থাকতে হতে পারে, বাট যদি এই ডিজিটাল মার্কেটিং স্কিল থাকে তাহলে আপনি আউট নলেজ দ্বারাও আপনি ক্লায়েন্ট পেতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। তো আশা করি এই 5টি স্কিল যদি আপনার মধ্যে থাকে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দৌড়িয়ে ধাপিয়ে চলতে পারবেন। ধন্যবাদ।